আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সবাইকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের লফটে কিছু চেঞ্জ করছি। এই খাঁচার মধ্যে রাখা হয়েছে সব নটগুলা। অনেক দিন হইতে ভাবছি করব করে করা হচ্ছে না, তো লাস্ট পর্যায়ে করেই ফেলছি। তো এখানে রাখা হয়েছে কিছু নট, এই খাঁচায় রাখা হয়েছে মাদিগুলা আর বাচ্চা। আর এখানে আমার কিছু ব্রিডিংয়ের কবুতর আছে, তো যেগুলা এখনও আমি সেপারেট করতে পারি নাই। তো ডিমগুলো সব ওরা যদি ডিম পাড়া মানে বাচ্চা বের হয়ে গেলে তখন এগুলারে আবার সেপারেট করে দেবো নর্মাদি। আর ব্রিডিংয়ের জন্য কালকে থেকে আমরা এখানে কাজ ধরবো। ঠিক এখানে 5 ফিট বাই 11 ফিট লম্বা, 5 ফিট পাশে নতুন একটা ঘর করার পরিকল্পনা নিচ্ছি। এটার কার্যক্রম শুরু করব কালকে থেকে। তো কবুতরগুলোকে সকালে সবাইকে নাস্তা দিলাম। যে আমাদের ক্লাবের লিটন ভাই বলছিল, লিটন কবির ভাই বলছিল যে সকালে কবুতরের নাস্তা হিসেবে দিলাম বাজরা না চীনা, আর হলো সূর্যমুখীর বিচি। তো সবগুলোকেই দিলাম, এই খাঁচাও দিচ্ছি, এটাতে দিচ্ছি এবং এটাতেও দিচ্ছি। এই যে দেখেন খাচ্ছে, এই কষ্ট হচ্ছে খাইতে। এদের সবারই বাচ্চা আছে, তো যেহেতু ওরা উড়ে এর জন্য সকালে নাস্তা হিসেবে দিলাম। আমি 11টার দিকে আরেকবার খাবার দেব, একটু ভারী খাবার, মিক্স খাবার, যেটা সব কিছু মিক্স। ওগুলা শুধু বাচ্চা যাদের আছে তাদেরকে একটু বেশি পরিমাণ দেব। আর যেগুলো নর্মাদি আছে আমার, যেগুলো ফ্লাইংয়ের কবুতর, তো ওদেরকে একটু কম করে দেব। তো ওদের সারাদিনে একবার শুধু খাবার দিচ্ছি। এর আগে আমি 2বার করে খাবার দিতাম, খাবারের পরিমাণও বেশি লাগতো। তো এখন মোটামুটি কমই লাগতেছে, একবার খাবার দেওয়াতে অভ্যাস করাই। কন্টিনিউ পানি দেওয়া থাকতেছে আর খাবার দিতেছি। তো এই হলো অবস্থা। আর আমার পাকিস্তানি বাচ্চা দুইটাও এখনও বন্দি আছে, ওদের ছাড়া হয় নাই, ওদের এখন ছাড়বো না। একটা তো ছাড়া ছিল, ওদের লক করে দিছিলাম। এই যে খাঁচা, আমার চিনার বাটিটা বন্ধ করতেছি, অল্প কিছু খাবার দিছি, হালকা নাস্তা আর কি। এই যে দেখেন, কালকে আমি চিনা নিয়ে আসছি। চিনা রেজাটা আনা হয় নাই, সূর্যমুখীর বিচি অল্প পরিমাণ, কারণ সূর্যমুখীর খাবারের বিচির দাম তুলনামূলক অনেক বেশি। এই যে আমার কিছু বাচ্চা দেখাই, আমার এই যে এখানে কিছু 2টা বাচ্চা আছে মাশাআল্লাহ। একটু বাচ্চা উঠছে, গোটা উঠছে। এখানে আছে 2টা বাচ্চা, ওদের রিং পরা হয় না এখনও, আর একটু বড় হোক তারপরে রিং পরাবো, ক্লাবের রিং আমাদের। এখানে আরও একটা বাচ্চা আছে মাশাআল্লাহ, এটাও গিরিবাজের বাচ্চা। আর এইখানে আছে এক জোড়া হোমা, বাট সম্ভবত রেসার না, এগুলা হোমা। ডিমে আছে, ডিমটা এখনও ফুটে নাই। দেখি ওরে আমি বের করে খাইতে দিই। ব্যথা পেয়েছি গো। আচ্ছা, ওর ডিমের কী অবস্থা সেটা একটু দেখি আজকে। আলহামদুলিল্লাহ, ডিম মনে হয় ফুটবে। ডিম ফোটাইছে, দেখেন ডিম ফোটাইছে একটা, আরও একটা ডিম আছে। এই ডিমেরও আপাতত কোনো খোঁজখবর নাই, হয়তো বা রিসেন্টলি ফুটবে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। এই হলো আমার মাদি, সবজি হোমা মাদি। আর নরটা হলো এই যে নর বসে আছে, আমার সবজি হোমা নর, ওদেরই বাচ্চা, ওদেরই ডিম। এবার দ্বিতীয়বারের মতো ডিম পারছে, প্রথমবার ডিম নষ্ট হয়ে গেছিলো, দ্বিতীয়বারের মতো ডিম পারছে। আমার সিলভারগুলা এখনও আছে, ওদেরকেও আমি খাঁচায় ঢুকাই নাই। এগুলার সব আমি ব্রিডিং খাঁচায় ঢুকাই দেবো আশা করি। এ হলো অবস্থা। এখন কবুতর উড়ানো হচ্ছে না, ওরা নিজেরাই যতটুকু পারে তো উঠতেছে। তো দেখি আরও কিছু খাবার দিই, খাবার দিয়ে চলে যাব। কারণ যাদের বাচ্চা আছে ওদেরকে একটু ভারী খাবার না দিলে ওরা আসলে মানে অনেক বিরক্ত করবে। আমি তো একটু পরে আবার আসবো, হয়তো তখন দেবো। এখন আপাতত এগুলাই খাক, আর অল্প কিছু ভারী খাবার দিয়ে তারপরে বের হয়ে যাব। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আর আমাদের নতুন ঘরের যখন আমরা কাজ শুরু করব তখন আপনাদের ভিডিও দেওয়া হবে কিভাবে করলে ঘর ভালো হবে, কোন পর্যায়ে কি মানে পাশে কি দেব, সাইডে কি দেব, মানে সাজানোর বিষয়টা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব লাইভে। তো আজকে এ পর্যন্ত রাখি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।